কম বয়সে বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত। নতুন প্রজন্মকে সাবধান করলেন মালাইকা আরোরা। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অল্প বয়সে বিয়ে করাটা তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে দিয়েছেন গুরুত্বপূর্ণ সাবধানবাণী, এই ভুল যেন তারা না করে। 1998 সালে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালাইকা। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। সে সময় ভিডিও জকি হিসাবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন মালাইকা। তবে দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবনের পর 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একমাত্র সন্তান আরোহান খান, যার বয়স বর্তমানে 22 বছর। সাক্ষাৎকারে মালাইকা বলেন, কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছুই হতে পারে না। জীবনের সবকিছু নয়, নিজের পায়ের নিচে মাটি শক্ত করা সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, বিয়ের পর ভালো সময় আসে, সুখের মুহূর্তও আসে। খুব অল্প বয়সে মা হতে পারা তার জীবনের একটি ইতিবাচক দিক, এ কথাও অস্বীকার করেননি। তবে সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, নিজের পরিচয়, আত্মনির্ভরতা ও মানসিক প্রস্তুতি ছাড়া বিয়ে করা উচিত নয়। বিচ্ছেদের পর সমাজের নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এত বছর সংসার করার পর কেন বিচ্ছেদ? এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে পরিবার ও সমাজের কাছ থেকে। তবে এইসব নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানান মালাইকা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দুজনের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা সময় বুঝতে পারি এই বিয়ে আর টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা জরুরি। এই সিদ্ধান্তের জন্য অনেকেই তাকে স্বার্থপর বলেছিলেন, কিন্তু তাতে বিচলিত নন মালাইকা। তার ভাষায়, লোকে যাই বলুক, আমার মনে হয়েছে নিজের জীবনটা এগিয়ে নেওয়া দরকার। আমি সুখী ছিলাম না, এটি সবচেয়ে বড় সত্য। বর্তমানে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। তিনি বলেন, বিয়ে খারাপ জিনিস নয়, তবে বিয়ে আমার জন্য নয়। নিজের জীবন নিয়ে আমি ভালো আছি, ভবিষ্যতে পরিস্থিতি এলে তখন ভাবা যাবে। মালাইকার এই স্বীকারোক্তি ও সাবধানবাণী ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী বক্তব্যের প্রশংসা করেছেন। এবার কেউ কেউ দেখছেন একজন নীরব আত্মসম্মান ও আত্মবিশ্বাসের প্রকাশ হিসাবে।